তাই মুক্ত পারবো না। যেহেতু আজকের এই সভা নির্বাচনী সভা, ভোটের সভা, তাই আমি সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম জাহাঙ্গীর, সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ আহমদ মাস্টার, ৭১ রণাঙ্গনের সাথী মুক্তিযোদ্ধা ভাইরা এবং তাদের পরিবার আদর্শ যেন আমরা ধরে রাখতে পারি। নির্বাচিত হয়েছে, তাই আমি আজকে পৌরসভা উপজেলার নির্বাচন করছিলে, তখন আরেকটা মহাদল ছিল আওয়ামী লীগ। সেই আওয়ামী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা জনাবার আমরা পৌরসভা উপজেলা বিএনপি পৌর বিএনপির নেতৃবৃন্দ একটাই, গত 17 বছর হিসাবে মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কাণ্ডারি জননেতা জনাব যুবদল বিএনপি সহ যে সকল নেতৃবৃন্দ আছে মঞ্চে উপস্থিত হয়েছেন, বিনীতভাবে অনুরোধ করি আপনারা 2 মিনিটের মধ্যেই আপনাদের নিজেকে গাড়ি নিয়ে মিছিলের সাথে দয়া করে মেন রাস্তাগুলো ডাকবাংলা মোড়, সিএনজি স্টেশন, হাসপাতাল, গোলাম শুভেচ্ছা বিপ্লব অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আগামী মঞ্চে আদায়ের লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন রকমের পয়তারা চালিয়ে ইসলামের দোহাই দিয়ে ভোটের আহ্বান করছে। আপনারা আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শৃঙ্খলা রক্ষার জন্য যে পাস কার্ড সরবরাহ করা হয়েছে, যাদের গলায় কার্ড নেই দয়া করে আপনারা আসুন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের আমাদের সম্মানে রফিকুল আলম মজনু ভাইকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করে আমরা জয়যুক্ত করি। সমাবেশ উপজেলা ছাত্র দলের সভাপতি আতার হোসেন পাত্রুল, উপস্থিত আছেন ফেনী আসনের মনোনীত প্রার্থী উপস্থিত আজকের বিশাল জনসভার সম্মানিত সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সম্মানিত সভাপতি পৌরসভা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল বাংলাদেশের পক্ষ থেকে ফেনী 1 আসনে নির্বাচিত ছিলাম, মনোনীত প্রার্থী ছিলাম। এ পর্যায়ে বাংলাদেশ জমিয়তে উলামা ইসলাম মনোনীত ফেনী 1 আসনে আপনারা জানেন এদের যদি অন্যদিকে যায় তাহলে কি অবস্থা আমাদের হবে। অভিনন্দন জানাই। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন বর্ষাম পৌর বিএনপির সংগ্রামী অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।